সেই দিন আকাশ ভেঙে বৃষ্টি নামলো জোহরের পর। সেদিন আকাশ ভেঙে বৃষ্টি নামলো জোহরের পর। মাদ্রাসা ছুটি দিল না, কারণ দাখিল পরীক্ষার কাছে। আখি জানালা দিয়ে দেখলো বটতলা একদম ফাঁকা। রায়হান আজ আসেনি। টিফিনের সময় বৃষ্টি একটু ধরলো। আখির বান্ধবী সুমি কেবল বলল, চল পুকুর পাড় পর্যন্ত যাই, পা ভেজাবো। সুমি হাসলো, তুই রোজ ওই রাস্তায় যাস কেন বলতো? আখি লজ্জা পেয়ে বলল, এমনি, হাওয়া ভালো লাগে। পুকুর পাড়ে গিয়ে দেখলো বটগাছের গোড়ায় একটা পুরনো ছাতা, নীল রং, একটা শিকড় ভাঙা। রায়হানের কাল আসরের সময় ওর ছাতা ছিল, বৃষ্টিতে ভিজে ছাতা। অসহায় হয়ে পড়ে আছে। আকি ছাতাটা কুড়িয়ে নিল। ভেতরে একটা কাগজের টুকরো গোজা, কেঁচো দোয়াতের কালি দিয়ে লেখা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। অর্থ, হে আল্লাহ, আমার জন্য উপকারী জ্ঞান চাই। আখির বুকের ভেতর ধক ধক করে উঠল। এই দোয়াটা ও নিজেও রোজ পড়ে, খাতার শেষ পাতায় লিখে রাখে। বিকেলে রায়হান মাদ্রাসায় ফিরেছে, তা খুলল কিন্তু পেল না। হুজুর বললেন, দুনিয়ার জিনিস দুনিয়াতেই থাকে বেটা, মন খারাপ করো না, মনটা আল্লাহর দিকে রাখো। রায়হান মন খারাপ করলো না, কিন্তু কেন জানি মনে হলো ছাতাটা কেউ যত্ন করে রেখেছে। পরদিন ফজরের পর রায়হান আবার বটতলায় গেল। গাছের গোড়ায় ছাতাটা রাখলো, ভাঁজ করা শুকনো, পাশে একটা কচু পাতার উপর শিশির বিন্দু আর একটা ছোট কাগজ। তাতে লেখা আছে, দোয়াটা খুব সুন্দর, আমারও অনেক প্রিয়। আখি নাম দেখে রায়হানের হাত কেঁপে গেল। মেয়েটা জানে ওর নাম। লজ্জা পেলেও, ভয় পেলেও, আবার কেমন শান্তিও লাগলো। কাগজটা পকেটে রেখে দিল। হুজুরকে বলল না, নিজেকেই বলল, এটা ফিতনা রায়হান, ফিতনায় পড়া থেকে সরিও। কিন্তু সেই দিন থেকে ওর তেলাওয়াতের মাঝে একটা নতুন সুর যোগ হলো। দোয়ার মাঝে একটা নতুন নাম। বলতো, মুখে শুধু সাজিদা। হুজুরের চোখ আর চিরকুটের জবাব। রায়হান 3 রাত ঘুমাতে পারল না। পকেটের কাগজটা বারবার বের করে পড়ে, আবার ভাঁজ করে রেখে দেয়। বিকেলবেলা, এটা ঠিক না, মন বলে একটা লাইন লেখি, পারবো। চতুর্থ দিন আসরের পর সাহস করে একটু করে কাগজ নিল। কাপা হাতে লিখলো, দোয়া কবুল হলে জ্ঞানী হওয়া যায়। আপনিও দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আশা করি আপনাদের আমার এই কথাগুলো, আমার এই গল্পটা আপনাদের ভালো লাগলো। এই জন্য আপনারা এর পরবর্তীতে পাঠে দেখতে পাবেন কাগজের পরবর্তী কাহিনী কি, এটা আপনারা দেখতে পারবেন। সবাই চোখ রাখুন আমাদের পথের, আমাদের ঠিকানা। পরবর্তী এপিসোড পেতে আমাদের সঙ্গেই থাকুন।